প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাগর ট্রাভেলে সাগর ভাই, আমিও অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা পঞ্চগড় আছি। সকালে উঠে বিসমিল্লাহর সহিত আমাদের গাড়িগুলো চেকচাক করছি। যেমন প্রথমে মোবিল দেখা লাগে ঠিক আছে কিনা, পানি দেখা লাগে এবং টায়ারগুলো সব ঠিক আছে কিনা সেগুলো দেখা লাগে এবং গাড়ির যন্ত্রাংশগুলো সবগুলো দেখা লাগে এবং আমরা সকালে উঠেই প্রথমে গাড়ির গ্রিস করি। যেহেতু আমরা গ্রিসম্যান, বাইরে থেকে যেগুলো গ্রিস করে সেগুলো আমরা করি না। আমরা আমাদের মতো আর কি, আমাদের গাড়িতে গ্রিস গান আছে এবং গ্রিস কিনে আমরা সেগুলো প্রতি টিপে এমাথা ওমাথা দুইবার করে গ্রিস করে থাকি। লং টিপ হলে এবং সিঙ্গেল টিপ হলে আমরা একবারই গ্রিস করি। যেহেতু গ্রিস গান যারা গ্রিস করে ব্যবসায়িক, তাদের থেকেও আমরা ভালো গ্রিস ক্রয় করি এবং ওগুলো করি আমাদের স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়। এরপরে গাড়ি ভজনপুর থেকে লোড করে আসছিল। যেহেতু আজকে আসতে অনেক রাত হয়ে গেছে, তারপরেও আমরা গাড়ি সুন্দর করে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একবারে বের হব। আমাদের আজকের ট্রিপ হচ্ছে পঞ্চগড় ভজনপুর থেকে লোড হয়েছে এবং যাব পঞ্চগড় থেকে ফরিদপুর বোয়ালমারী। আমাদের আজকের ট্রিপ পঞ্চগড় থেকে ফরিদপুর বোয়ালমারী। আমাদের এই ট্রিপের সফর সঙ্গী হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় ভাই বিল্লাল ভাই। আমরা দুই গাড়ি একসাথে আছি। আমাদের সফর সঙ্গী হিসাবে আমরা দুই গাড়ি থাকব। আর দুইটাই হচ্ছে আমাদের 25-18টি নতুন নিউ মডেলের সিগনা গাড়ি। আমরা দুই গাড়ি একসাথে থাকবো ইনশাল্লাহ। যেহেতু আমার সাথে তার অনেক সম্পর্ক ভালো এবং তার সাথেও আমার অনেক সম্পর্ক ভালো। দুজনের ভিতরেই অনেকটা ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। আমরা দুইজনে একসাথে বিসমিল্লাহর সহিত বের হয়েছি। আমি বিলাল ভাইকে বলেছিলাম, ভাই আপনি আগে যান, আমি আপনার পিছু পিছু যাই। তিনিও নাছোড়বান্দা যে ভাই না, আপনি বড় ভাই, আপনি আগে যাবেন, আমি আপনার পিছু পিছু যাব আর কি। সে ভাই আমরা দুই ভাই একসাথে আর কি চলছি। দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি। ওখান থেকে আমরা গাড়ি পঞ্চগড় থেকে ছেড়ে সৈয়দপুর মোড়ের আগে এখানে একটা স্কেল আছে এবং অটো রাইস মিল আছে। এখানে বামে অনেক জায়গা, আমরা সামনে দাঁড়াই না, সেই জায়গায় সামনে দাঁড়াতে হলে ওখানে আমরা রাস্তার উপরে দাঁড়াতে হবে। এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে, এজন্য আর কি আমরা বামে চাপাই দিয়ে সুন্দর করে এখানে টায়ার ঠান্ডা করছি। আর এই করে যেহেতু এখন রাত্র প্রায় 12টা বেজে গেছে, আমরাও একটু এখান থেকে খাওয়া দাওয়া করে নেব। যেহেতু অনেক সময় আমরা রাত 2টা-3টার সময় খাওয়া দাওয়া করি, তাই রাত ভারী হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এখানে দাঁড়াইছি, এজন্য আর কি আমরা আজকে 12টার দিকেই আর কি খাওয়া দাওয়া করে নেব, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে এজন্য আর কি। আর এখানে আমরা দুই গাড়ি একসাথে আছি, দুইটাই সিগনা গাড়ি, যেটা আপনাদেরকে দেখালাম। আমার পিছনে দাঁড়িয়ে আছেন আমার বিলাল ভাইয়ের গাড়ি। এরপর ওখান থেকে আমরা আবার রানিং হয়ে বিসমিল্লাহর সহিত বের হলাম। বের হয়ে আর কি রওনা দিয়েছি। এটা হচ্ছে সৈয়দপুর থেকে রংপুর রোড, তারাগঞ্জের আগে। এই রোডটাও অনেক ভালো, যেহেতু বাংলাদেশের রাস্তা অনেক জায়গায় সিঙ্গেল, অনেক জায়গায় 4 লেন 6 লেন। আসলে আমরা যে রোডে চলাফেরা করি এগুলো বেশিরভাগই 2 লেন রাস্তা, সেগুলো দিয়ে আর কি চলাচল করতে হয়। তারপর আমরা দেখতে পাচ্ছেন যে আমরা সেই বিসমিল্লাহর সহিত বের হয়েছি। আর যেহেতু মার্কেট মোটামুটি কোনো রকম চলছে, নপাড়ার অবস্থা ভালো না, খুলনা সারের অবস্থা ভালো না, এই জন্য আর কি আমরা চেষ্টা করছি যে কম বেশি যেটাই বাসে আর কি 2-3 দিনে টিপ মারছি আর কি, যাতে সবাইকে চলতে হবে, আমাদেরও পরিবেশ মতো চলতে হবে এবং মহাজন যাতে চলতে পারে আর কি, সেভাবে আমরা চেষ্টা করছি যে চলার জন্য। এরপরে আমরা দুই ভাই, আমি আর বিল্লাল ভাই দাঁড়াইছিলাম। এটা হচ্ছে ধাপের হাট, যেহেতু রাস্তায় একটু ঠান্ডা আবহাওয়া ছিল, আমরা ওখান থেকে গাড়ি ছেড়ে আসছিলাম। প্রায় 80 কিলোমিটার মতো, যেহেতু আবহাওয়া অনেক ঠান্ডা ছিল, এজন্য ছেড়ে আর কি আমরা 80 কিলোমিটার মতো রাস্তা আসছিলাম। আসার পরে আমরা এখানে দাঁড়িয়ে টায়ার ঠান্ডা করলাম। ওখান থেকে
আমরা সুন্দরভাবে টায়ার ঠান্ডা করে নিয়ে আবার রওনা হয়েছিলাম। আপনারা জানেন যে মাঝপথে অনেক জায়গায় ভিডিও করা সম্ভব হয় না, শরীরে অনেক ক্লান্ত থাকে এবং মন মানসিকতা রাত যত ভারী হয় তত মাথার চাপটা অনেক বেড়ে যায়। সেটা হচ্ছে সম্পূর্ণ তত আরও গাড়ির প্রতি মন আকর্ষিত হয়। আমরা চেষ্টা করি যে আমরা শুধুমাত্র আমাদের মস্তিষ্ক যাতে কাজ করে শুধু গাড়ির উদ্দেশ্যে এবং রোডে, এই জন্য আর কি আমরা রাত ভারী হলে সেভাবে সম্ভব হয় না ভিডিওটা করা, এজন্য আর কি ভিডিওটা করা হয়নি। এরপরে আসছিলাম কুষ্টিয়া 12 মাইলে, ওখানে এসে আমরা সকালে খাওয়া দাওয়া করছিলাম, গোসল খাওয়া দাওয়া করে আবার ওখান থেকে 12টা থেকে 1টার সময় আমরা রওনা হয়েছিলাম। রওনা আমরা আজকে রোড পরিবর্তন করে আজকে যাচ্ছি আমরা কুষ্টিয়া থেকে রাজবাড়ি হয়ে ফরিদপুর হয়ে মাঝকান্দি হয়ে আমরা বোয়ালমারিতে যাব। এটা হচ্ছে কুমারখালী ব্রিজ। এই ব্রিজের টোল নেয় 180 টাকা। ব্রিজের টোল দিয়ে বেশ কিছুক্ষণ পরে আমরা, যেহেতু এখন দিনের বেলা, আমরা বেশি রিস্ক নেব না, অনেক গরম পড়ছে, এজন্য 30 থেকে 35 কিলোমিটার রাস্তা এসে আমরা আবার টায়ার ঠান্ডা করছি। টায়ার ঠান্ডা করে আর কি আমরা এখান থেকে আবার বের হব, যেহেতু আমরা মাল নামানোর একটা প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতি নিয়ে আমরা সেভাবে আর কি চলছি। তারপরে যদি যে কোনো কারণবশত আর কি গাড়ি খালি না হয় সেটা কিছু করার নাই, যেহেতু আমরা তো আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। এরপর আমাদের যে কোনো একটু সমস্যার কারণে আর কি প্রায় ওখানে 2 থেকে 3 ঘন্টা লেট হয়ে গেল। দুপুরে গোসল খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারিনি, এই জন্য আর কি আমরা চলে আসছিলাম। এরপরে আসছিলাম আমরা গোয়ালন্দ মোড় পার হয়ে ফরিদপুর রাস্তায়। এটা হচ্ছে খান হোটেলে আমরা 2 গাড়ি একসাথে সাইড করলাম সন্ধ্যার পর করে। ওখান থেকে আমরা গোসল খাওয়া দাওয়া করে টায়ার ঠান্ডা করে বোয়ালমারির উদ্দেশ্যে আবারও রওনা হলাম। এটা হচ্ছে যে মাঝকান্দি থেকে বোয়ালমারি রোড ভাটিয়াপাড়া রাস্তা। এই রাস্তায় আর কি আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, যেহেতু রাস্তা অনেক টার্নিং আছে এবং সিঙ্গেল রাস্তা, আর এই সব রোডে প্রচুর পরিমাণ গাড়ি চলে, আর সেই সব গাড়িগুলো অধিক ওভার স্পিডে আসে। ঢাকা থেকে যারা আসে তারাও অনেক সময় ওভার স্পিডে আসে এবং গোপালগঞ্জ সাইড থেকে যারা আসে তারাও ওভার স্পিডে আসে। যেন সবাইকে বলবো, আমার ড্রাইভার ভাইদের, অবশ্যই আপনারা এই রোডটা একটু দেখে শুনে আসবেন। যেভাবে আপনারা ওভার স্পিডে গাড়ি চালান এই রোডে সেগুলো ঠিক না, যেহেতু একেবারে সিঙ্গেল রাস্তা, একটা গাড়ি সাইড দিতে হলে আরেকটা গাড়ি, 2টা গাড়িরই কষ্ট করা লাগে, যেহেতু রাস্তা অনেক সিঙ্গেল। সেজন্য সবাইকে বলবো আর কি আপনারা রাস্তাগুলো একটু দেখে শুনে আসবেন। এরপরে রাত্রে 11টার দিকে আমরা আনলোড পয়েন্টে পৌঁছাইছিলাম। ওই রাত্রে আর কি ভেকুর ড্রাইভার তিনি ছিলেন না, এই কারণে আর কি গাড়ি খালি হয়নি, এবং মাল যারা রিসিভ করবেন তারা তো এত রাতে থাকে না, এই জন্য আর কি গাড়ি খালি হয়নি। সকালে বিসমিল্লাহর সহিত গাড়ি খালি হওয়া শুরু হয়ে গেল। বিল্লাল ভাইয়ের গাড়ি ছিল আমার পরে, তারপরেও ভাইজানের গাড়িটা একটু আগে দেওয়া হলো। আগে দিয়ে তার গাড়ি হাফ খালি করে সেই গাড়িটা সরে যেহেতু ভেকু ছোটো, মাল আগাইতে পারবে না, এই জন্য আর কি যেটা হাফ খালি করে একটু সরাই দিয়ে লেবারে মাল সরাই নিয়ে আসবে। এরপর আমার গাড়িটা আর কি লাগানো হবে, সে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এরপরে যেটা কথা হচ্ছে যে আপনারা যেখান থেকে দেখেন না কেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যা কে কোথা থেকে দেখছেন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, দেখে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ভুলগুলো অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। কারণ আপনারা যে পরিমাণ আমাকে সাপোর্ট করছেন এবং ভালোবাসা দিচ্ছেন, আপনাদের কাছে আমি মুগ্ধ। কারণ এত ভালোবাসা পাবো, এত সাপোর্ট পাবো আমি কোনো সময় ভাবতে পারিনি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।